আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই যদি তাকে সালাম দাও, অন্তত সালাম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দোয়া। এমনকি জীবিত মানুষ ছাড়াও কবরের পার্শ্ব দিয়ে যদি তোমরা যাও, মৃত ব্যক্তিদেরকেও তোমরা সালাম দাও। মরার মানুষকে সালাম দেওয়ার কথা আছে না নাই? এমনও কথা আছে, আপনি যদি কবর জিয়ারত করেন তাহলে যতই দোয়া পড়েন, সালাম যদি না দেন আপনার দোয়া লটকে থাকবে। এই জন্য আগে কি দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। উমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সবচাইতে বড় দোয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। এটা কোনো মেম্বার সালাম দেয়নি, চেয়ারম্যান দেয়নি, এটা কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয়নি। বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রের খলিফা হযরত উমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি সালাম দিলাম, অস্থির হওয়ার কারণে হয়তো খেয়াল করে নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, লোকটা হয়তো কানে কম শোনে, এই কারণে দুইবার সালাম দিলাম তারপরে উত্তর দেয় না। গভীর একটা হাতের মধ্যে একটা আলো ছিল, ওই আলোটা উপরের দিকে উঠায় হযরত ওমর হাতটা ইশারা করে লোকটাকে বলতেছে আসসালামু, শুধুমাত্র বলেছে আসসালামু ওয়ালাইকুম, এখনো বলতে পারে না আসসালামু আলাইকুম। বলার আগেই লোকটা বলতেছে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া। সালামের অর্থ জানো? কয়বার সালাম দিছে? দুইবার তো পুরোপুরি দিছে, তৃতীয়বার অর্ধেক দিতি আড়াইবার এমন খেপা খেপছে, এই মেয়ে খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। আপনারা বলেন তো, আমাদের মতন মৌলবীর কেউ যদি ভুল ধরে আমরা যে গরম হই। আর ওমর ফারুক এমন একজন আলেম যার শানে, যার সম্মানে আল্লাহ তাআলা এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যে উমরের সম্মানে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। যে উমরের শানে রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই ওমরকে কি বলতেছে, এই মিয়াই খালি সালাম দাও, সালামের অর্থ বোঝো। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাই আসলে আমার মতন বোকা কেউ নেই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু শুনবার চাই। লোকটা বলতেছে, পথিক, আমরা ভাগ্য গুণে এমন একজন খলিফা পাইছি যে হযরত ওমর খলিফা হওয়ার পরে এমন একটা রাষ্ট্র গঠন করেছে, দিনোজারাতো তা। ওই লোকটা কার সামনে এই কথা বলতেছে? ওমরের সামনে বলতেছে, আমরা ভাগ্য গুণে এমন একজন ওমর পাইছি যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমাদের দিনোজারাতো তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে এই গভীর রাত্রে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু মাঝ রাস্তায় এসে আমার বউটার এত প্রসব ব্যথা বেড়ে গেছে, এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমি তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর ভিতর আমার বউটাকে রেখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি। এই বিপদে আমার করার কিছুই নাই, কারণ আমি একজন পুরুষ মানুষ। আমি আমার বউয়ের কি করব? আমি অস্থির হয়ে যখন ঘুরতেছি আর তুমি খালি সমানে সালাম মারতেছ। আমি যখন অস্থির তুমি তখন আমার সালাম দাও, তুমি আমাকে রহমতের দোয়া করো। আমার ভিতরে আগুন জ্বলতেছে আর তুমি কও আল্লাহ রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত। জানো ওই তাঁবুর ভিতরে খবর জানো? আমি মরদ মানুষ বাইরে ঘুরি আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাই আসলে মেয়ে মানুষ গর্ভবতী প্রসব ব্যথায় যদি আক্রান্ত হয় তাহলে মরদ মানুষের করার কিছুই নেই, কিন্তু বর্তমানে আছে। আমাকে মেয়েগুলো এতই অধৈর্য হচ্ছে, এখন স্বামীগুলো মরদ ডাক্তারের কাছে নিয়ে গেছে, মরদ ডাক্তার লাইড়িয়ে সাইড়িয়া সিজার করে দিচ্ছে, লাইড়িয়ে সাইড়িয়ে। আর ওই সিজার করার বাচ্চারা বের হচ্ছে, এরা মোবাইল ছাড়া এরকে কান্না থামতেছে না, এরা মোবাইল ছাড়া ভাতও খাচ্ছে না। জোরে কোন কথা ঠিক করে, একটা সিজার করা বাচ্চা স্থির না। ছোটবেলায় আমরা গান শুনতাম,
আমি বহুদিন ওয়াজে গান গাইছি, মেয়ে মানুষেরা কানছে আমার গান শুনে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি অস্থির হয়ে না, টেনশন করো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তুমি একটু ধৈর্য ধরো ভাই। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, সুবহানাল্লাহ বলে। যেই লোকটা 3 বার সালাম দিছে, সালামের উত্তর দেয়নি, যে ব্যবহার করছে, আমাদের মতো লোক হলে ওর কান সারা সাইজ করতো। আর হযরত ওমর বলতেছেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব, ওই ধাত্রীটাকে নিয়ে এসে তোমার বিবির প্রসব ব্যথা লাঘব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে হযরত ওমর গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজায়। আমি কিন্তু আপনাদের বুঝাবার চাচ্ছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলতেছি। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কবেন না? গভীর রাত্রে হযরত ওমর শুধু বলছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলে, বিবি আমি না হয় খলিফার দায়িত্ব পায়া মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতেছি, ঘুমকে হারাম করে দিছি, যে তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? ওর ফারুকের বউ বলে, স্বামী গো, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ান, সেদিন থেকে রাত্রেবেলা আমি ঘুমাই না, সারা রাত দরজায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক এক টানে বউকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, তোমার মতন বউ যে ঘরে থাকবে, সেই নেতা কোনোদিন খারাপ হওয়ার সুযোগ পাবে না। এখান থেকে বোঝা গেল, বাংলাদেশে আমরা যদি নেতা ভালো চাই, নেতার বউ ভালো হওয়া দরকার। ধরে কোন কথা ঠিক না? আপনাদের পার্শ্ববর্তী একটা থানা আছে, নাম হলো সিংড়া, পার্শ্ববর্তী না? সিংড়া, সিংড়া। ওই উপজেলার একজন ছেলে ছিল, নাম হলো পলক। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, বইয়ের বুদ্ধি শুনে হায় হায়, বউ এখন কেনাডাত মজা মারতিছে, আর পলক এখন ওর 1000 কোটি টাকা মারা লাগবে কি? চিন্তা করে দেখেন, বউগুলা যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য, ভালো হতে বাধ্য। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ভালো বউয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বউকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বললেন, আমি মনে করতাম আমি শুধু মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি আর তুমি আরামে ঘুম পাড়ো, কিন্তু আজকে জানতে পারলাম আমিও ঘুমাই না, তুমিও ঘুমাও না, তুমি শুধু আমার নিরাপত্তার জন্যে কার কাছে দোয়া করো। আসলে নিরাপত্তা দেওয়ার মালিক কে? ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাওয়ার চাও? খুব খেয়াল করে শুনবেন, মায়েরা যারা বসে আছেন। উমর ফারুকের বউ বলতেছে, আমি সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা রমজান মাসে বেশি পড়ি, ঠিক কিনা বলেন? আমরা সকলে কি চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাই, বাঁচতে চাই। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা খেয়াল করবেন, শুধু দোয়া পড়ে কান্দা কান্দা জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? ওমর ফারুক বললেন, দোয়ার সাথে দাওয়া লাগবে, দোয়ার সাথে দাওয়া। আপনারা বলেন তো, দোয়ার সাথে দাওয়া কি? আল্লাহর ভালোবাসা না, দোয়ার সাথে দাওয়া একটু বুঝেই। আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়ে বলতেছে, হুজুর আপনি বাসার যান, আমি গাড়ি সাইজ করতেছি। আমি খালি গেট খুলে যে বাসার দিকে যাবার চাচ্ছি, গেটের পাশেই আমার একটা আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। ওই গেটের ক্যাকু শব্দ শোনা 4 কুত্তা চেতন পায় খাও খাও করে আমাকে ধরলো।
আসলে কুত্তা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর এই দুটো দেখতে পারতেছে না। আমার এলাকার মুয়াজ্জিন কয় হুজুর ফজর আজান শুরু করলে কুত্তাকে যে কুত্তে আছে শুরু করে দেয়। চার কুত্তা যখন ঘাউ ঘাউ করে আমাকে ধরলো, বিশ্বাস করেন আমি দোয়া ইউনুস থেকে শুরু করে যত দোয়া আছে সব দোয়া পড়ি, কুত্তা আমাকে ছাড়ে না। শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পর্যন্ত বললাম, তাও কুত্তা মনে হয় আমার দুব্বা ছিঁড়ে ফেলে দিবে। এমন সময় কোরআনে একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। এই আয়াতটা যেই পড়ছি এক কুত্তা এসে দুব্বা দিল কামড়। দুব্বা আমার লেয়াল পা তেলতাল হওয়াতে কামড়টা আমার গাওত লাগলো না। আমি কইলাম আল্লাহ এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে তো হুজুর খালি দোয়া দিয়ে কুত্তা সরবি না তো, একটা লাঠি থাকা দরকার ছিল। লাঠির নাম হলো দাওয়া। একটা কুত্তার পাছাত মারলে বাকি তিনটে এমনি দৌড় মারতে ধরে। এখন কথা ঠিক কিনা? বর্তমানে যেইভাবে আমাদের বাংলাদেশ চলতেছে, এইভাবে বাংলাদেশকে যদি আপনার মেনে নেন সেটা ভিন্ন কথা। আর যদি সুন্দর পরিবেশ চান, শুধু দোয়া দিয়ে হবে না, দোয়ার সঙ্গে দাওয়াও লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই দুইটা হাত শুধু দোয়ার জন্যে না, এই দুইটা হাত কিন্তু অন্যায় দমনের জন্য লাঠি ধরারও হাত। কিন্তু আমরা খালি এটা শিখছি, কিন্তু এটা শিখি রে। কি মনে করতেছেন? ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়া জান্নাতে যাবার পারবা না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে। বউ বলে কি দাওয়া? ওমর ফারুক বললেন, একটা গর্ভবতী নারী তাঁবুর মধ্যে কান্নাকারি করতেছে, তার স্বামী অস্থির হয়ে বাইরে ঘুরতেছে। ওই গর্ভবতী নারীটা প্রসব ব্যথায় বড় কষ্ট পায়। আমি এখন তোমাকে নিবারাইছি, তুমি তো ধাত্রী ভালো, তুমি কি আমার সঙ্গে যাবে? যা যা জিনিস লাগবে। ওমর ফারুকের বউ বললেন, আমার কোনো আপত্তি নেই। সোনাল্লাহ ধরে খান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তার বউকে ধাত্রী করে নিয়ে গভীর রাত্রে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ঢুকায় দিস। কিছুক্ষণ পরে হযরত ওমরের বউ বলতেছে, আমির আল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায়, দেখে নাই। কে রে গেল কোথায়? রাতের অন্ধকারে হাতে সামান্য আলো ছিল, ওই আলোর দিন নিচের দিকে তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাইজান আপনার বিবি এবং বাচ্চা দুইজন সুস্থ আছে, আপনি এভাবে পড়ে কেন কাঁপতেছেন? বলে, তাঁবুর মধ্যে যে বলল ইয়া আমির আল মুমিনিন। আপনি তাহলে হযরত ওমর? আপনি আমাকে 3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। এত খারাপ ব্যবহার করার পরেও আপনি বউটা এনে ধাত্রী বানায়া আমার বউয়ের প্রসব ব্যথা লাঘব করলেন। আপনি কি সেই ওমর যে ওমর রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না? আপনি কি সেই ওমর? ওমর ফারুক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়, যারা আল্লাহর কোরআনের সাম্রাজ্য কায়েম করতে চায়, তারা যখন খলিফার দায়িত্ব পায় তখন আগে গরম থাকলে দায়িত্ব পাওয়ার পরে তার আর গরম থাকে না, তারা সবচাইতে নরম হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্যে। এখানে যত মানুষ আমরা বসে আছি ভাই, আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন খলাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ বলতে পারতেন আগে হায়াত তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। কারণ কি বলেন? কি কারণ? আল্লাহ কি ভুল করছে? তা আমাদের কাছে তো আগে জীবন তারপরে মরণ, কিন্তু আল্লাহর কাছে আগে মরা তারপরে বাঁচা। এখানে আগে খলাকাল মাউতা বলে আল্লাহ আমাদের বুঝাইলেন মৃত্যু আমাদের অতি নিকটে। আপনারা বলেন তো মৃত্যু আমাদের কত নিকটে? এখান থেকে বাড়ি যাবার পারবেন, এই মাহফিল থেকে বাড়ি যাবার পারবেন, আপনার বাড়ি সবচাইতে কাছে। একটু দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। একটা লোক দাঁড়ায় বলেন।
তো এই সামান্য কথা যদি আপনি বলবার না পারেন যে আমার বাড়ি সবচাইতে নিকট, আমি বাড়িতে যাবার পারবই, এই কথা যদি বলবার না পারেন, তাহলে এত মশান মারতেছেন কেন? মশান বোঝেন? খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল এসে কখনো কান্দে কখনো হাসে, কখনো কান্দে কখনো হাসে। পাগলের নাম হলো বাহলুল পাগল। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বিচার দিছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এরকম পাগল ছাগল যদি রাজদরবারে আসে, রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেরকম রুমিন ফারহানা বিচার দিছে আমির হামজার বিরুদ্ধে, জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আপনার সংসদে দেখেননি, রুমিন ফারহানা আমির হামজার বিরুদ্ধে বিচার দিল। আমির হামজা নাকি কইছে পেট বড়। আরে পেট বড় কার কথা কইছে? এই ভালো করে শোনেইনি, ভালো করে শোনেইনি। আসলে শোনা লাগবে তো। এখন তো আমি যে ওয়াজগুলো করতেছি, এই ওয়াজগুলো যদি আপনার ভুল ব্যাখ্যা করেন, হবে না তো। এখানে সব কিছু কথা বলেন, রেকর্ড হচ্ছে না, ভিডিও হচ্ছে কি হচ্ছে না, এমনকি লাইভ চলতেছে, লাইভ। শুধু আপনারা না, আপনাকে এই গ্রামের একজন ফ্রান্সে আছে, সেও দেখতেছে। যেখানেই বাংলাদেশের মুসলমান বদশীদের ওয়াজ শুরু হলেই তারা প্রতিদিন রাস্তার পরে তারা লাইভে চলে আসে শোনার জন্য। তার মানে শুধু আপনারা সংস্কার এই বড় সাঁওতাল লোকেরা শুনতেছেন না, আরো লক্ষ লক্ষ বাংলাদেশি পৃথিবীর প্রান্ত থেকে আমার কথাগুলো শুনতেছে। তাহলে আমির হামজা কি বলছে এটা অবশ্যই রেকর্ড আছে, যেরকম আছে না ভাই? বলতেছে এখন নাকি সংসদ আফগানিস্তান হয়ে গেছে। সংসদে দেখলে দেখা যায় টুপিওয়ালা পাগড়িওয়ালা। এই কয়েকদিন আগে এক পাগড়িওয়ালা হানজালা নামাজ পড়বো মসজিদে যাচ্ছে, সংসদ সদস্য কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়। কি 90% মুসলমানের দেশে টুপি পাগড়ি মাথায় দিলে তোমরা তাদেরকে জঙ্গি বলবে? আমার নবীর সুন্নত হলো টুপি পাগড়ি, জোরে কোন কথা কন না কেন? নবীর সুন্নত হলো দাড়ি। আজ টুপিওয়ালা বেড়ে গেছে, বামপন্থীরা তারা আজকে অস্থির হয়ে গেছে। এই মিডিয়া দখল করে আছে বামপন্থী শালারা। মেম্বারও দাঁড়ালে ভোট পাবি না, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেম্বার হওয়ার ভোট গোটা বাংলাদেশিদের নাই। মিডিয়ার মাধ্যমে যা তাই বলতেছে। আমির হামজা পাগল, উনি বুঝাইছে আমি যেখানে বসি আমার দুই পাশে দুইজন ভড়িওয়ালা এমনভাবে বসে থাকে, আমার সামনে রুমিন ফারহানা আর পটলের মেয়ে বসে থাকে সামনেই। ওরা যদি আমার দিকে তাকায়, ওই দুইটা ভুঁড়িওয়ালার দিকে তাকালে ওরা লজ্জা পাবে যে আমরা মেয়ে মানুষ, বাচ্চা হইলে ভুঁড়ি আমাকে বড় হয়, আর বাচ্চা ছাড়াই এদের ভুঁড়ি এত বড়। মরদ মানুষের ভুঁড়ি বড় হওয়া লক্ষণ ভালো। এ ওয়াজটা আমি করছিলাম 2007 সালে। দুই নেতা কোলাকুলি করবার গেছে, বুকের সাথে বুক ঠেকে না, পেটের সাথে পেট ঠেকে। আসলে কোলাকুলির সময় কি ঠেকান লাগবে? কাঁধের সাথে কাঁধ মিলান লাগবে, কিন্তু এত বড় পেট, বুঝলেন? এই পেটের সাথে পেট ঠেকে। আমার ওয়াজের মধ্যে আছে মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে, ধরে কোনো কথা দেখেরা। তাহলে ওই কেসে আমির হামজাকে না ধরে তাকে আমার ধরা দরকার। 90% মুসলমানের দেশে এমন কথা বলতেছে, টুপিওয়ালা দাড়িওয়ালারা এখন সংসদে গেছে, না জানি সংসদ ওয়াজের মঞ্চ বানায়। উজির নাজির মন্ত্রী বিরক্ত হয়ে বলতেছে পাগল কখনো হাসে কখনো কান্দে, রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এই পাগলকে রাজদরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে রাজদরবার থেকে কেমনে বের করে দিবে? আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। খলিফা হারুন বাহলুল পাগলকে ডাক দিলেন, ভাই ভাই আসো আমার কাছে আসো। পাগলকে যখন কেউ সুন্দর ব্যবহার করে তখন কিন্তু আর পাগলামি থাকে না। বিশ্বাস করেন, আপনাদের গ্রামে যদি পাগল আছে সবাই ঢাল বাতিতে ও করতেছে, তো পাগলামি বাড়বি ওর। আর আপনি যদি সুন্দর করে ডাক দেন ভাই, দেখবেন ওই আর পাগলামি করবি না। বাহলুল পাগল খলিফা হারুনের কাছে সে বলতেছে, জাহাপনা আমাকে ডাকলেন, বলে ভাইজান আমার একটা কাজ আছে, এই কাজটা আপনি করে দিবেন। পাগল বলে আমার দ্বারা আপনি কি কাজ করে নেবেন? বলে আমার এই লাঠিটা নাও, এই লাঠিটা নিয়ে তোমার দায়িত্ব হলো তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তারে দিয়ে দিও, এই কাজটা আমি তোমাকে দিয়ে দিলাম।
বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, তোমরা টেনশন করো না, এই পাগলা আর কোনোদিন আসবে না। তো বলে দেখাবো না কেমনি? বলে এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ারও কাম শেষ হবি না। তো লাঠি দেওয়ার কাম না শেষ হলে কেমনে আসবে? আসলে এটাই। কয়েক বছর হয়ে গেল বাহলুল পাগল আর রাজ দরবারে আসে না, কয়েক বছর হয়ে গেল। উজির নাজির মন্ত্রীরা খুবই খুশি, পাগলের জ্বালা থেকে আমরা বাঁচে গেলাম। কিন্তু কয়েক বছর পরে খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে যায়, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল ভাই, এত বছর পর্যন্ত আপনার হাতে লাঠি, এখন পর্যন্ত বোকা মানুষ খুঁজে পাননি? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, পাগল হোসেন, আমি আপনি ছাড়া তো কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনে পাবা? এবার বাহলুল পাগল বলে, যাবো না, মনে কষ্ট নেবেন না, মনে করেন আপনি যে জায়গায় বসবাস করতেছেন এই জায়গার নাম কি? খলিফা হারুন বললেন, এই জায়গার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে, 10 দিনের সফরে যদি আপনি মক্কায় যান, আপনি বলেন তো বাগদাদ থেকে মক্কায় 10 দিনের সফরে আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা, আর মক্কা হলো আমার অচেনা। চেনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের জন্য যদি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি তো রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যে মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আর মৃত্যু হওয়ার পরে আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা আপনি জোগাড় করেছেন? খলিফা হারুনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাহলুল পাগল বলে, যাবো না, কেন কাঁদতেছেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে তোমার এমন প্রশ্ন, সত্যি তো তাই। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই আখিরাতের জগতের জন্য তেমন কিছু মাল সামানা আমি জোগাড় করি নাই। বাহলুল পাগল বলে, যাবো না, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এটা জানার পরেও আখিরাতের সম্বল যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনার বলেন তো, মৃত্যু আমাদের পিছনে না সামনে? তো আমাদের সামনেই মৃত্যু। এই জন্য আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুকে স্মরণ করো। ফজরের নামাজ পড়ার পরে জোহর পড়তে পারবে কিনা এই গ্যারান্টি তোমার জীবনে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জোহর পড়েন, আসর পর্যন্ত বাঁচবেন, তার কোনো গ্যারান্টি নাই। মনে করতে হবে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে আপনি এত ঘড়ি দেখেন কেন? আপনি মসজিদের মধ্যে 5 মিনিট আগে যায় 10 বার ঘড়ি দেখলেন কেন? কি আপনি সময়ের খুবই গুরুত্ব দেন, তাই না? আপনি সময়ের খুবই গুরুত্ব। নিজের ঘড়ি দেখে হচ্ছে না, পরের দেখে, ভাই কত তুই করছে, ভাই এখনো 2 মিনিট আছে রে। আজ ঘড়ি লড়তিছে না, আজ ঘড়ি লড়তিছে না। নামাজ শেষ করে বড় সাঁতার চাষতলে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না, একবারও দেখতেছে না। আপনি জানেন এই নামাজ আপনার শেষ নামাজ হতে পারে। তো শেষ নামাজ যদি বিশ্বাস করেন, তাহলে কিভাবে নামাজ আদায় করা লাগবে প্রত্যেকটা নামাজিকে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আল্লাহ কেন বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? আগে নামাজ না, নামাজ পড়ার আগে তুমি তোমার অন্তরকে পবিত্র করো। মসজিদে ঢোকার সাথে সাথে তোমার মসজিদ যেন আল্লাহর ঘর কাবা পর্যন্ত তোমারে পৌঁছায় দেয়। আল্লাহর কাবা যেন তোমাকে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমারে পৌঁছায় দিয়া, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যেন তোমার জীবনে মেরাজ হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির কোনো টেনশন নাই, কারণ কবরে যাওয়ার পরই তো মুনকির নাকির আসবে। কি প্রশ্ন করবে, কয়তলা বাড়ি থিয়াচ্ছেন, কয়তলা, খালি বারবার কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হসে, রড বার করে হুজুর দোয়া করবেন হুজুর, আর 2টা তালা যান বানাবার পারি হুজুর, আর 2টা তালা হলে আমার আর কোনো টেনশন নাই। কান্দের ফেরেশতাকে আল্লাহ, আর কান্দর থেকে আমরা কি লেখবো?
এর কান্দ থেকে কি লাগবো, যার জন্য বাজেট হচ্ছে নিচতলা আর তাই দেখে 6 তলা। আপনার বলেন তো আমাদের বাজেট কি 6 তলা না নিচতলা? তো নিচতলার জন্য কি চিন্তা করতেছেন? হ্যাঁ, কষ্ট দিচ্ছেন মনে। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, যে কোনো মুহূর্তে। এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজ নিয়ে তুমি যদি কবরে যাওয়ার পারো, ফজরের নামাজ পড়ে গেছো, জোহরের আগে তোমার মৃত্যু হলো, আবার জোহর পড়েছো আসরের আগে তোমার মৃত্যু হয়ে গেল, আবার আসরের নামাজ পড়েছো মাগরিবের আগে তোমার মৃত্যু হয়ে গেল। কবরে রাখার পরে সর্বপ্রথম 2টা ফেরেশতা কবরে আসবে, তার নাম হলো মুনকির নাকির। কবরে এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রুহের জগতে জিজ্ঞাসা করেছে আল্লাহ, জোরে কোন কে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার একই প্রশ্ন মুনকির নাকিরের মাধ্যমে আল্লাহ বলাতে, মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে আপনার নামাজ, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলে, এই মুনকির নাকির, কাকে প্রশ্ন করতেছ? তো বলতেছে যাই শুয়ে আছে। নামাজ বলতেছে কেবল দুনিয়ার কষ্টের জীবন লাঘব করে, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। এই জেলখানার থেকে এসে কেবল কবরে আরামের একটু ঘুম দিছে, আর তোরা এসে কি শুরু করলি? তো কাছে না আল্লাহ পাঠিয়ে দিতে আমাকে রক, মান রব্বুকা, রবকে? তা আমি কি? তোকে আমরা তো জানি না। কেন বললাম ওই ব্যক্তির নামাজ, যেই ব্যক্তি ঘুম পাড়তেছে ওই ব্যক্তির আমি নামাজ। আমি তোমাদের কাছে জানতে চাই, এই ব্যক্তি সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে, হিসাব দাও। মনে কিন্তু আমরা তো কত ওয়াক্ত পড়িছি তার হিসাব জানি না। তো ওয়াক্তের হিসাবে জানিস না, তাহলে কত রাকাত? ওয়াক্তের হিসাব জানি না, রাকাতের হিসাব কেমনে জানবো? আরে পাগলা, এই লোকটাই, যে লোকটা শুয়ে আছে, এই লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নামাজের নিয়ত করে এরকম হাত বান্ধেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই লোকটাই রে পাগলা, এই লোকটাই রুকুতে যায় বলতো সুবহান রব্বিয়াল আযীম, এই লোকটাই সেজদায় যায় বলতো সুবহান রব্বিয়াল আলা। তাহলে দুনিয়াতে এতবারে রব 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 কইয়া আবার রব, এতবার রব রব কইয়া আসে আবার রব। মুরগির নাকির আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নে কবরে আছে, এর শুধু রব না সব উত্তর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। যুবকেরা, ও সোনার চান যুবকেরা, বুড়া বয়সে হজ করলে চলবি? আবার কয় না, জীবনে একবার হজ করা, বুড়া বয়সে। রোজা, রোজা মাসে বছরে 1 মাস, ধনীদের জন্য শতকরা 2.5 টাকা জাকাত। কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গা তো আপনি পাবেন না, নাম রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, জাকাত না দিলে কাফের হবে, এ কথা আপনি কোথাও পাবেন না। কিন্তু নামাজ, নামাজ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, জান্নাত আশা করে আছে বান্দার জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাবার গেলে বান্দা হওয়া লাগবে, আর বান্দা হবার গেলে নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে সারা জীবন নামাজ পড়েনি, এখন চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দেওয়ার জন্যে। মসজিদে যায় দেখে ঠিক মতো খাড়া হওয়ার পারে না, রুকু সেজদাও করতে পারে না। তখন লাতিক কষে সামনে কাতারতে একটা চেয়ার ঠুসত, আমি বসে থেকে নামাজ পড়বো। তো বসে থেকে নামাজ পড়ার কে দিছে? কোন হুজুর? বাংলাদেশের কোনো হুজুর তো বলতে পারবে না যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে, আসার পরে চেয়ারে বসে নামাজ পড়ে, ওই ব্যক্তির নামাজ হয়। একটা হুজুরও বলতে পারবে না। যদি শান করে নিয়ে আসতো, খাটনিত করে যদি মসজিদে আনতো, তাহলে একটা ফতুয়া হতো। কিন্তু লিজি হেঁটে হেঁটে বাজার করে, 10 কেজি ব্যাগগুলা ঘরে, 10 টাকার ভ্যান ভাড়া দিবে না দেখে ওই 1 কিলো হেঁটে বাড়ি যায়, আর মসজিদত যায় চেয়ারত বসে। ইয়ার কি মারা?
আল্লাহর সাথে আর কি ভাবতেছে? নামাজের ভিতরে এবং বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। ধরে কথা কর না কেন, এটা ফরজ। আমি আপনাদের অনুরোধ করতেছি, আপনার যদি 27 গুণ সওয়াব পাওয়ার চান, বাড়িতে নামাজ পড়লে 27 গুণ হবে না, মসজিদে পড়া লাগবে। জোরে কোন কোথায়? মসজিদে একলা একলা পড়লে হবে না।